আসসালামু আলাইকুম। ফ্লেভার বাংলাতে সকলকে স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি আমার রেসিপি। আজকে তৈরি করে দেখাবো খুবই স্বাস্থ্যকর পুরান ঢাকার ঐতিহ্যবাহী মাঠা বা ঘোলের রেসিপি। ইফতারে বা গরমে একেবারে প্রাণ ঠান্ডা করা একটি রেসিপি এই মাঠা। মাঠা তৈরি করতে A to Z টিপ সহ আপনাদের সাথে শেয়ার করব আজকের রেসিপিটি। অনুরোধ থাকবে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখার জন্য। চলুন শুরু করা যাক। এখানে আমি একটি বোলে 2 কাপ টক দই নিয়ে নিয়েছি। আমি একটু ঘন টক দই ইউজ করছি। তারপরে এখানে 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। সাথে 1 চা চামচ লবণ, অর্ধেক চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি এবং সাথে 4 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি এবং লবণটি আপনি আপনার টেস্ট মতো ইউজ করতে পারবেন। আর হাতের কাছে যদি ঘন টক দই না থাকে তাহলে কিন্তু পাতলা টক দইও ব্যবহার করতে পারবেন। তবে পরবর্তীতে যখন পানি ইউজ করবেন টক দইয়ের ঘনত্ব বুঝে তারপর পানিটি ইউজ করতে হবে। তাছাড়া আমার চ্যানেলে হোমমেড একটি টক দইয়ের রেসিপি আপলোড করা আছে। আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। কিভাবে অল্প খরচে ঘরেই টক দই তৈরি করা যায় সেই রেসিপিতেই পেয়ে যাবেন। আমরা সবাই সাধারণত ইফতারে ভাজা পোড়া বা মশলাদার খাবারগুলো বেশি পছন্দ করি। এই ভাজা পোড়ার সাথে যদি এই রকম টক দই তৈরি 1 গ্লাস মাঠা হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। খুবই হেলদি এই রেসিপিটি আপনি একবার ইফতারে ট্রাই করে দেখতে পারেন, সবাই এর ফ্যান হয়ে যাবে। দেখুন টক দইটি কিন্তু আমি একটি ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নিচ্ছি। কোনো অবস্থাতেই কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না, তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে। এই ঘনত্বটা কিন্তু আর থাকবে না। এবার আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। প্রথমে 1 কাপ পানি দিয়ে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি, তারপর বাকি পানি ইউজ করছি। আপনি চাইলে কাঠের তৈরি যে ডাল ঘুটনি আছে সেই ডাল ঘুটনিও কিন্তু ইউজ করতে পারবেন, বা ঘরে যদি হুইক্স থেকে থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন এই মাঠা তৈরিতে। কিন্তু আবারও বলছি, ব্লেন্ডার কিন্তু ইউজ করবেন না। আর পানিটা ইউজ করবেন টক দইয়ের ঘনত্ব বুঝে। আমি বারবার চেক করে নিচ্ছি কতটুকু ঘনত্ব হলো এই মাঠাটি। তারপরে এখানে অল্প করে লেমন স্লাইস দিয়ে দিচ্ছি। লেবুর স্লাইসগুলো ছোট ছোট করে কেটে চাপ দিয়ে তারপর এই মাঠার মধ্যে ফেলে দিচ্ছি। তাহলে এই মাঠার মধ্যে সব সময় ফ্রেশ একটি লেবুর গন্ধ পাওয়া যাবে এবং খেতে খুবই ভাল লাগবে। আমি যেটুকু পরিমাণে মাঠা তৈরি করেছি এই পরিমাণে 4 গ্লাস পরিমাণ মাঠা পরিবেশন করতে পারবেন। আর যেটুকু পরিমাণে লবণ, চিনি ও লেবুর রস ব্যবহার করেছিলাম একেবারেই পারফেক্ট ছিল পরিমাপটি। আপনি আপনার টেস্ট বুঝে পরিমাপ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আমার চ্যানেলে বিভিন্ন রকমের ইফতার ও স্ন্যাক্সের রেসিপি আপলোড করা আছে। আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমি গ্লাসে মাঠা ঢেলে লেবুর স্লাইস ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করছি এবং একেবারে শেষে উপরে ছোট্ট 1 স্লাইস লেবু ছেড়ে দিচ্ছে, যেন দেখতে সুন্দর লাগে এবং ফ্রেশ একটি লেবুর সুগন্ধ পাওয়া যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখার জন্য এবং আজকের এই ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে কমেন্ট করে জানানোর জন্য আগামীতে কেমন ধরনের রেসিপি আপনারা দেখতে আগ্রহী। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।